নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমাদের মেহেন্দি ক্লাসের 28 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমি আপনাদের একটি নতুন বিষয় শেখাতে চলেছি, আর সেটা হলো ঝুমকা স্টাইল মেহেন্দি ডিজাইন। আমরা বিভিন্ন ধরনের ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে বা পার্টি মেহেন্দির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঝুমকোর ডিজাইন দেখে থাকি। তো আজকে আমরা সেটাই ভালোভাবে শিখব। তার জন্য দেখুন, আমি প্রথমেই এঁকে নিয়েছিলাম একটা হাফ কার্ভ, ঠিক আছে। তারপর আমি নিচের দিকে সেটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম এবং দেখুন আমি সুন্দর করে হাফ সার্কেল এঁকে ফুলের পাপড়ির ডিজাইন এঁকে আমি কিন্তু সেটাকে ফিল আপ করে নিয়েছি। ফিল আপের ডিজাইনগুলো আপনারা আগেও দেখেছেন অন্য অন্য ফিলিং মেহেন্দির ক্ষেত্রে, কিন্তু ঝুমকাটা আমরা কিভাবে শেপ দিচ্ছি এবং কত রকমের শেপ করছি এবং কিভাবে আমরা ফিনিশিং করছি সেই জিনিসগুলো আজকে আপনারা খুব ভালো করে দেখে নিন। দেখুন আমি এখানে ছোট ছোট সার্কেল এঁকে নিয়েছি এবং একটা ছেড়ে একটা পূরণ করে নিয়েছি। এইবার দেখুন আমি যে ঝুমকার শেপটা আঁকলাম সেটা কিন্তু অন্য। প্রথমে যেটা আমি দেখিয়েছি সেটা অন্য শেপ ছিল, এইবার আমি যে শেপটা করলাম সেটা কিন্তু অন্য শেপ। বুঝতে পারছেন আশা করছি। তারপর আমি আমার নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমি কিন্তু মাঝখানটা পূরণ করে সুন্দর করে ঝুমকোটা শেষ করছি। বুঝতে পারছেন? এবার আমি এখানে ফিলিং করে নিচ্ছি। দেখুন এই যে ঝুমকোর ডিজাইনটা, এই ডিজাইনগুলো কিন্তু খুবই ব্যবহৃত হয় ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে এবং পার্টি মেহেন্দির ক্ষেত্রেও আমরা খুব ব্যবহার করে থাকি। তাই জন্য এই জিনিসটা আপনাদের খুব ভালো করে শিখতে হবে এবং বিভিন্ন রকমের শেপে শিখে রাখতে হবে। ঠিক আছে, বোঝাতে পারছি? এইবার আমি এখানে শেষে লাইন দিয়ে এদিকে একটা ডট এবং ওইদিকে একটা ডট করে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এই ওপরের দিকে যে লাইনটা না, সেটা আমরা বাঁকানোভাবেও করতে পারি, তারপর সার্কেলেও করতে পারি, ডটেও করতে পারি, যেভাবে আপনাদের ইচ্ছে বা যে ডিজাইনটা সেই জায়গায় ভালো লাগবে সেইভাবে আপনারা আঁকতে পারেন। এইবারে দেখুন আমি যে শেপটা এঁকেছি সেটা একটা অন্য শেপ। এখানে দেখুন আমি প্রথমে একটা সুন্দর করে স্পাইরাল এঁকে নিয়েছিলাম, তারপর যেমন ফুলের পাপড়ির ডিজাইন আঁকি ছোট্ট ছোট্ট করে সেই রকম এঁকে নিয়ে একটা মোটা আউটলাইন দিয়েছি। তারপর আমি একটা লাইন দিয়ে মাঝখানে কিছুটা অংশ গ্যাপ রেখে আবারও দুটো লাইন দিয়ে ছোট্ট ছোট্ট করে পাপড়ির ডিজাইন এঁকে নিচ্ছি এবং মাঝের গ্যাপটাতে আমরা লম্বা লম্বিভাবে দুটো দুটো করে লাইন টেনে মাঝখানে ফিলিং করে লাইনগুলোকে মোটা করে নিলাম। এইবার শেষে আমরা সুন্দর করে দুদিক থেকে ডট এঁকে ঝুমকোটা কমপ্লিট করলাম এবং আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঝুমকোর বাইরের আউটলাইনটাকে কিন্তু মোটা করতে হবে। দেখুন আমি 2 নাম্বার ঝুমকোর আউটলাইনটাকে কিন্তু সেই রকম ভাবে মোটা করিনি। তাহলে বুঝতে পারছেন ডিফারেন্সটা, যে কোনটা বেশি ভালো লাগছে। এইবার আমরা 3 নাম্বার আরেক রকমের ঝুমকোর ডিজাইন এঁকে নিচ্ছি। এখানে দেখুন আমি প্রথমে একটা কার্ভ এঁকে নিয়েছিলাম, তারপর আমি কিন্তু অনেকগুলো ফাঁকা ফাঁকা করে লাইন টেনে নিয়েছি এবং ওপরের ফাঁকা অংশটা আমি ফিল আপ করে নিয়েছি এবং মাঝখানের যে ফাঁকা অংশটা ছিল সেখানে আমি ছোট্ট ছোট্ট করে কার্ভ এঁকে নিচ্ছি, বা এটাকে আপনারা হাফ সার্কেলও বলতে পারেন। তারপর পূরণ করে দিচ্ছি। দেখুন পূরণ করে দিলে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এইবার নিচের দিকে আমি বাঁকা বাঁকা করে লাইন টেনে নিয়ে ছোট্ট ছোট্ট করে ডট এঁকে নিচ্ছি। প্রথমে মাঝখানেরটাকে বড় রেখেছি সব থেকে, তারপরটা তার থেকে ছোট এবং ছোট্ট ছোট্ট করে করে নিয়েছি এবং ওপরে আমি একটা করে ডট এঁকে পরপর অনেকগুলো ডট করে নিয়েছি।
এর পরের ডিজাইনটাও আপনারা লক্ষ্য করুন। দেখুন এই আজকের ক্লাসে আমি যেগুলো শেখাচ্ছি সবগুলোই কিন্তু আপনাদের কাছে নতুন একটা ডিজাইন। তাই আপনারা অবশ্যই ভালো করে ডিজাইনটাকে দেখবেন এবং খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় আজকের ক্লাসটি নিয়ে বা বুঝতে কোনো জায়গা অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে সেটা বুঝিয়ে দেওয়ার। তো দেখুন, এই ঝুমকার মেহেন্দির ডিজাইনটাও আমাদের শেষের দিকে। আমি এখানে একটা বড় গোল করে ঝুমকোর ডিজাইনটা শেষ করে দিয়েছি এবং ওপর দিকে আমরা ডট গোল দিয়ে শেষ করলাম। আউটলাইনটা একটু মোটা করে নিলাম। এইবার আমরা পরে আরো একটি সুন্দর ঝুমকোর মেহেন্দির ডিজাইন দেখে নিচ্ছি। তো তার জন্য প্রথমেই আমি আগে শেপটা রেডি করে নিয়েছি। আপনারা বিভিন্ন রকমের শেপ আঁকতে পারেন। আমি প্রথমেই দেখুন আপনাদের 3-4 রকমের শেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ির যে ডিজাইনটা সেটা আমি 3 বার এঁকেছি, ঠিক আছে। আর মাঝখানে আমি ফাঁকা দিয়ে এখানে আমি একটা সুন্দর করে ফিলিং মেহেন্দির যে ডিজাইনগুলো হয় সেই রকম আমি ছোট্ট ছোট্ট করে বক্স করে মাঝে ছোট ছোট ডট দিয়ে জায়গাটাকে পূরণ করে নিয়েছি। এইবার সুন্দর করে আমি একটা ছোট্ট স্পাইরাল এঁকে নিয়েছি এবং তার চারিদিকে ছোট্ট ছোট্ট করে আমি ফুলের পাপড়ি ডিজাইন করে নিয়েছি এবং তার চারিদিকে ডট এঁকে নিয়েছি। এইবার ঝুমকোর চারিদিকের আউটলাইনটাকে মোটা করে দিচ্ছি এবং ওপর দিক থেকে আমি সার্কেল ছোট্ট ছোট্ট সার্কেল এঁকে তার মাঝে ছোট্ট ছোট্ট ডট দিয়ে ডিজাইনটাকে শেষ করলাম। এইবার আমাদের 7 নম্বর ডিজাইন। এই 7 নম্বর ডিজাইনটা দেখুন আমি একদম সিম্পল ভাবে আঁকছি, তাতেও দেখতে কতটা সুন্দর লাগে। এখানে দেখুন আমি আগে শেপটা এঁকে নিয়েছি, তারপর আমি কাছে কাছে দুটো করে লাইন টেনে নিয়েছি ফাঁকা ফাঁকা দিয়ে এবং শেষে আমি একটা ফুলের পাপড়ি ডিজাইন এঁকে নিয়েছি এবং মাঝে যে দুটো দুটো করে লাইন টেনেছিলাম সে দুটো দুটো লাইনের মাঝখানের অংশগুলোকে আমি মেহেন্দি দিয়ে পূরণ করে নিচ্ছি এবং শেষে আমি প্রথমে বড় একটা লাইন টেনেছি, তার পাশের লাইনগুলো একটার থেকে আরেকটা ছোট ছোট করে লাইন টেনে আমি সামনের দিকে ছোট্ট ছোট্ট পাতা এঁকে নিয়েছি এবং ঝুমকোর বাইরের আউটলাইনটাকে মোটা করে নিচ্ছি এবং ওপরের দিকে আমি সুন্দর করে ডট থেকে ডিজাইনটা শেষ করছি বড় থেকে ছোট ডট এঁকে। তাতেও দেখুন কত সুন্দর মেহেন্দির ডিজাইনটা দেখাচ্ছে। এইবার আমি যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা একবারে সিম্পল ঝুমকো ডিজাইন, ঠিক আছে, একবারে সিম্পল। দেখুন এই রকম ভাবেও কিন্তু আমরা সিম্পল ঝুমকো মেহেন্দি ডিজাইন করতে পারি। এটারও আমি অন্য আরেকটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করে দেব, যেখানে আমি আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে ছোট্ট ছোট্ট ডিজাইন দিয়েও ঝুমকো ডিজাইন করা যায়। তো আজ আমি এখানেই ক্লাসটা শেষ করছি। আপনারা খুব ভালোভাবে এই ক্লাস থেকে প্র্যাকটিস করবেন। আগে ভালোভাবে দেখে নেবেন, তারপর খাতায় প্র্যাকটিস করবেন। সকলকে ধন্যবাদ।